চোখে জল এটা আনন্দের, এবং এটা এই কারণে চোখে জল যে তমলুকবাসী আশীর্বাদ করেছে। আমি যে সিদ্ধান্তটা নিয়েছিলাম কোথাও ভুল নয়। আমার মনে হয়েছিল তমলুকবাসী পাশে আছে, কিন্তু আমাদেরকে যে 16 নম্বর ওয়ার্ড কমিটিকে যে অপমান করা হয়েছিল আমাদের দলের লোকরা, সেটা আমরা মেনে নিতে পারিনি। একটা আলোচনার মাধ্যমে এটা করা যেত, আমরা দলের সিদ্ধান্তই মেনে নিতাম। কিন্তু সব ওয়ার্ড থেকে সব কাউন্সিলর, সব ওয়ার্ড কমিটি মিলেই তাদের নাম দিয়েছিল, প্রার্থীর নাম দিয়েছিল, সেটা আমাদের দলের নির্দেশ মতোই। কিন্তু একজন মানুষ সে নিজেই এমএলএর রোল প্লে করবে, একজন মানুষ সে নিজেই কাউন্সিলরের রোল প্লে করবে, টাউন সভাপতির রোল প্লে করবে, একজন মানুষ সে অল ইন অল। এটা তো দল 1 থেকে 2 থেকে ততোধিক, এবং একটা নীতি আদর্শ নিয়ে চলে, তবেই না দল। তাহলে সে দল কর্মীদেরকে কোথাও তো একটু ছাড়ুক, কর্মীদের সম্মানের কথা ভাবুক। আমার এটাই ছিল প্রতিবাদ। সব জায়গায় কেন নিজেদেরকে যেতে হবে? আমি নেতা, আমি অন্য নেতা তৈরি করব, তবেই না আমি নেতা। আমি সব জায়গায় নিজে গিয়ে দাঁড়িয়ে গেলাম। আমার পরিবারতন্ত্র, আমার স্বেচ্ছাচারিতা, আমার একনায়কতন্ত্র, এর বিরুদ্ধে প্রতিবাদ ছিল। দিদির কাছে আমার করজোড়ে নিবেদন, দিদি এই যে তমলুকের ভার যাদের উপর দিয়ে রেখেছেন, এরা ঠিকঠাক নয়। আমি একটু দেখুন, তমলুকবাসী খুব যন্ত্রণার মধ্যে আছে। প্রার্থী নিয়ে কি সমস্যাটা তৈরি হয়েছে? প্রার্থী নিয়ে সমস্যা তৈরি হয়েছিল যে আমাদের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র উনি আমাদের একটা কমিটি তৈরি করে দিয়েছিলেন। সেখানে বলা হয়েছিল যে প্রত্যেক ওয়ার্ড থেকে তার ওয়ার্ডের সভাপতি, তার কাউন্সিলর, তার ওয়ার্ড কমিটি মিলেই তার প্রার্থী ঠিক করবে, এবং তারপর এখানে বসে আলোচনার মাধ্যমে ঠিক হবে। তো আমরা যেদিন মিটিংয়ে যাই, আমাদের বিধায়ক কার্যালয়ের মিটিং ডাকা হয়েছিল, আমাদের সব ওয়ার্ড থেকে প্রার্থীর নাম নিলেও আমাদের 16 নম্বর ওয়ার্ড থেকে কোনো নাম তো নেওয়াই হয়নি। উল্টে আমি এটার প্রতিবাদ করতে আমাকে মানে এত খারাপ বিহেভ করা হয়েছিল আমাদের দলের লোক, মানে আমাদের টাউন সভাপতি, যে আমি তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করেনি। আমি শুধু বলেছিলাম যে আমার ওয়ার্ড থেকে, সব ওয়ার্ড থেকে যদি লোক নেন, তো আমার ওয়ার্ড থেকে কেন আমাদের মতামতটা নেবেন না? তো এটা তারপরেও কিন্তু এটা বসে ঠিকঠাক করা যেত। উনি বিধায়ক বা আমাদের জেলা সভাপতি মহাশয়, জেলার চেয়ারম্যান, কাউকে কিছু না বলেই উনি বসে নিজে দলের প্রার্থী ঘোষণা করে দিয়েছিলেন। এটাই মানে দলের যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্যানেল ঘোষণা করে দিয়েছিলেন। তো আমরা বিধায়কের নির্দেশ মতোই আমরা নমিনেশন করেছিলাম, তা সেক্ষেত্রে আমরা কোথায় যাব? আপনি এক্ষুনি বললেন যে একজন ব্যক্তি সে বিধায়কের রোল প্লে করছে, টাউন সভাপতি নিশানায় কে? 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল কুমার খাড়া। উনি এই যে আজকে সিচুয়েশন তৈরি হলো, দলের মধ্যেই একটা ধরুন উপদলের মতন বিষয়টা তৈরি হলো, এটা তো অভিপ্রেত একেবারেই ঠিক না, একেবারেই নয়। তাই আমি বলছি বাধ্য হলো, আমরা তো রয়ে গেলাম কোথায়, মানে বসে তো ঠিক হবে। নমিনেশন তো আমাদের বিধায়ক করতে বললেন, তো আমরা সেই মতো নমিনেশন করেছিলাম। তারপরে যে আমরা কোথায় গেলাম তো বুঝতে পারলাম না, যে উনি হঠাৎ করে দেখি দলের প্রার্থী ঘোষণা করে দিলেন, মানে প্যানেল ঘোষণা করে দিলেন। তা আমরা তো নির্দলে রইলাম না, কোথায় গেলাম? নিজেরা তো ওনারা আমাদেরকে নির্দল তকমা দিয়ে দিলেন। এটাই কি করবেন আগামী দিনে? আমরা মাটি মানুষের সঙ্গেই আছি। মমতা ব্যানার্জি তো কোথাও এভাবে এরকম নেতাকে এরকম ধরনের স্বেচ্ছাচারিতা করতে বলেনি, অভিষেক ব্যানার্জিও বলেন। তারা সবসময় বলেছে সবাইকে নিয়ে চলার জন্য। আমার শুধু একটা প্রতিবাদ ছিল, আমার বিশ্বাস ছিল যে তমলুকবাসী আমাদের সঙ্গে আছে। আমাদের ওয়ার্ড কমিটিকে যেভাবে অপমান করা হয়েছিল তার একটা প্রতিবাদ, এবং আমরা আজকে তমলুকবাসী যেভাবে আশীর্বাদ করেছে, এই জয় তমলুকবাসীর জয়, মাটি মানুষের জয়, মমতা ব্যানার্জির জয়, অভিষেক ব্যানার্জির জয়। আনন্দের চোখে জল। আনন্দের চোখে জল। দেবশ্রী দাস মাইতি, আমি কাউন্সিলর 16 নম্বর ওয়ার্ড। দেখুন, 58 জন আমাদের টোটাল ক্যান্ডিডেট, তার মধ্যে 31 জন আমাদের ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে আছে। তারপরে যে কয়েকটা সিটে নির্বাচন হয়েছিল, 58 প্রার্থীর মধ্যে যদি 57টা প্রার্থী জয়লাভ করার পরে যদি একটা প্রার্থী যদি কোনোরকমভাবে আমাদের সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে নির্বাচন করার জন্য যদি একজন প্রার্থী যদি বিরোধী দলের বা নির্দলে যদি কোনো জয়লাভ করে, আমার মনে হয় এটাতে নিয়ে অত ভাবার কোনো জায়গা নেই। মানুষ যদি ভোট দেয়, 57 জনকে আমাদের জয়লাভ করার পর একজনকে যদি কোনোভাবে জয়লাভ করে, আমরা সেটা তো মেনে নিয়েছি, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের এই জয় সেনাবাহিনীদেরকে উৎসর্গ করার জয়, আমরা এটা টোটালটাই সেনাবাহিনীদেরকে উৎসর্গ করি। আপনার দলেরই কাউন্সিলর কার্যত আপনার বিরুদ্ধে তোপ দাগছেন যে আপনি একদিকে বিধায়ক, একদিকে শহর সভাপতি, একদিকে নেতা, সমস্ত রোল প্লে করছেন, বাকি কাউকে কাজ করতে দিচ্ছেন। দেখুন, কে কি বললো না বললো, দল তার উত্তর দেবে। আমি এই উত্তর দেওয়ার মতো আমার দৃষ্টতা নেই। দলের কাছে সমস্ত রিপোর্ট করা হয়েছে। দল বিরোধী কাজ যদি কেউ করে, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দলের শৃঙ্খলা ভঙ্গ করলে দল অনেক কঠিন, দল সমস্ত কিছু লক্ষ্য রেখেছে। দল পরিষ্কার জানিয়ে দিয়েছে, কড়া হাতে ব্যবস্থার মোকাবেলা করা হবে, কড়াভাবে সিদ্ধান্ত নেওয়া হবে, এবং আমরা সেই সিদ্ধান্ত মাথা পেতে মেনে নেব। দল যে সিদ্ধান্ত নেবে আমরা সেটাই মাথা পেতে মেনে নেব। বিধানসভা নির্বাচন
সেই নির্বাচনের আগে জেলা সদর তমলুকের এই সমবায় ভোটকে কেন্দ্র করে অবশ্যই দলের মধ্যে লোকসভা নির্বাচনের পরে এক্ষেত্রে কি কোনো- লোকসভা নির্বাচনের পরে আমাদের এই সমবায় নির্বাচন এটা আমাদের তমলুকবাসীর কাছে অনেকটাই আমাদের প্রমাণ করার জায়গা ছিল যে তমলুকের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষ সরকারের নীতিতেই মানুষ বিশ্বাসী, সেটা আরেকবার প্রমাণিত। এবং আগামী 1 বছরের মাথায় বিধানসভা নির্বাচন, তার মধ্যে যদি দলের কোনো ফাঁক ফোকর থাকে এবং সেই দলের ফাঁক ফোকরটা মেরামত করার জন্য যদি এই ঘুণ পোকাগুলো যদি নির্বাচনের আগেই যে সব বাছা হয়ে যাচ্ছে, এর জন্য আমরা অনেক খুশি। দলটাকে সাজিয়ে গুছিয়ে ঝাড়িয়ে পরিষ্কার করা যাবে। আমি চঞ্চল কুমার খাড়া, কাউন্সিলর তমলুক পৌরসভা, সভাপতি তমলুক